بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعاما وأناسيا كثيرا ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس إلا كفورا ولو شئنا لبعثنا في كل قرية نذيرا فلا تطع الكافرين وجاهدهم به جهادا كبيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ কোলে অন্তর ডিংরানো ইস্তিগফার নবীর প্রেমে দুরূদ শরীফ আমরা পাঠ করি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত সম্মানিত ইসলাম প্রিয় দ্বীন প্রিয় কুরআন প্রেমী সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কালামের আলোচনা শোনার জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। সমাজ থেকে আমাদেরকে বাছাই করে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারিমের বরকতপূর্ণ তাফসিরে আসার সুযোগ দিয়েছে। অনেক বড় নেয়ামত। খুশি না বেজার? আমরা খুশি হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে সূরাতুল ফুরকান এর 45 নং আয়াত থেকে 52 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে। সূরাতুল ফুরকান এর 45 নং আয়াত থেকে 52 নং আয়াত পর্যন্ত। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অসীম কুদরতের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার নেমত সমূহের বর্ণনা আল্লাহ দিয়েছেন। আল্লাহর দয়া মায়া অবদানের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মানুষ অকৃতজ্ঞ, মানুষ ভেবে দেখে না আল্লাহ কত অজস্র নিয়ামত দিয়েছেন। মানুষ আল্লাহ নাশুকরি করে আল্লাহ দ্রোহী হয়ে যায়, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়। আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের আলোচনা দিয়ে আল্লাহর তাওহীদ একাত্মবাদের দাওয়াত দিয়েছে। একমাত্র স্রষ্টা আল্লাহকেই মানতে হবে। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ, সর্বময় ক্ষমতার একক মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাওহীদের প্রতি আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। শেষের দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কালাম, এই মহাগ্রন্থ কোরআনে কারীম যারা পড়ে, যারা তাফসীর শুনে, যারা এর উপর আমল করে, আল্লাহ তাআলা এই বিষয়টাকে জিহাদ বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বরং বড় জিহাদ বলেছেন। সম্মানিত শুধু আপনারা যতক্ষণ এই তাফসিরে বসা থাকবেন, মহা জিহাদের মধ্যে যেন আপনি বসা। এই কোরআনে কারীমের প্রত্যেকটা পদক্ষেপ জিহাদান কাবীরা, বড় জিহাদ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সামনে আলোচনা আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদাযিল। ইরশাদ হচ্ছে, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালকের কুদরতের দিকে? কাইফা মাদাযিল, ছায়াকে তিনি কিভাবে বিস্তৃত করেছেন, লম্বা করেছেন। ওয়ালাউ শাআ লাজআলাহু সাকিনা,
ইচ্ছা করলে আল্লাহ তাআলা ছায়াকে স্থির রাখতে পারতেন, শুধু দিন অথবা শুধু রাত আল্লাহ ইচ্ছা করলে করতে পারতেন। সুম্মা জাআলনা আশ-শামসা আলাইহি দালিলা, অতঃপর আমি সূর্যকে তার নির্দেশক হিসাবে, দলিল হিসাবে নির্ধারণ করেছি। সুম্মা ক্বাবাদনাহু ইলাইনা ক্বাবদান ইয়াসীরা, অতঃপর আমি এই ছায়াকে ধীরে ধীরে গুটিয়ে নিয়ে যাই আমার দিকে। وهو الذي جعل الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا, তিনি সেই মহান সত্তা যিনি রাত্রকে আবরণ হিসেবে দিয়েছেন, পোশাক স্বরূপ আবরণ হিসেবে দিয়েছেন রাত্র। ওয়ান-নাওম সুবাতা, বিশ্রামের জন্য ঘুম দিয়েছেন বিশ্রাম স্বরূপ, ক্লান্তি দূর করার জন্য বিশ্রামের জন্য ঘুম দিয়েছেন। ওয়াজআলান-নাহারা নুশুরা, কাজকর্ম করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য দিনকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত শুধু দিন রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? শুধু দিন আর রাত্র হবে না। আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত শুধু রাত্র রাখতে পারতেন, দিন আল্লাহ তাআলা যদি না দিতেন দিন আসার কোনো সুযোগ ছিল না। এই কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের ৭১-৭২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بدياء أفلا تسمعون। আল্লাহ তাআলা যদি কিয়ামত পর্যন্ত শুধু রাত্র দিতেন, রাত্র, দিন নাই, দিন বলতেই নাই, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা রাত্রকে লম্বা করে বাড়িয়ে দিতেন, শুধু রাত্র, এমন কোনো শক্তি আছে কি দিন দেওয়ার জন্য, দিবস দেওয়ার জন্য? আছে কেউ? কেউ নাই। আল্লাহ বলেন আফালা তাসমাউন, এরপরে কি তোমরা শ্রবণ করো না? উপদেশ গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য এরপরে কি তোমরা শ্রবণ করো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যদি নিশি, রাত্র, রজনী দিতেন, কোনো শক্তি নাই আমাদেরকে দিন দেওয়ার জন্য। এরপর আল্লাহ বলেন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত শুধু দিন দিতেন, দিন, রাত্র নাই, এমন কোন প্রভু, এমন কোন ইলাহ শক্তি আছে কি তোমাদেরকে রাত্র দেওয়ার মতো, যে তোমরা বিশ্রাম করবে, আরাম করবে? আফালা তুবসিরুন, এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করার মতো দৃষ্টি দাও না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করে আমাদেরকে রাত্র দিয়েছেন, দয়া করে আমাদেরকে দিন দিয়েছেন। সকালে ছায়া হয়, সকালে বেলা ছায়া লম্বা হয় যখন সূর্য ওঠে, আবার যখন পশ্চিম দিকে সূর্য হেলে যায় তখনও ছায়া লম্বা হয়। আল্লাহ তাআলা কোনো জায়গায় ছায়া দিয়েছেন, কোনো জায়গায় ছায়া নেই, সব জায়গার মধ্যে ছায়া নাই, আবার কিছু জায়গার মধ্যে ছায়া আছে। এইটা সব একমাত্র আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা তিনি রাত্র দিয়েছেন আমাদেরকে আবরণ স্বরূপ, ঘুম দিয়েছেন বিশ্রামের জন্য। রাত্রটা এভাবে ঘুমের জন্য উপযোগী করেছেন, অন্ধকারে ছেয়ে যা, অন্ধকারের মধ্যে
নিদ্রা সুখ হয়, আরামদায়ক একটা নিদ্রা হয়, একটি ঘুম হয়। আর রাত্রের বেলা সকল প্রাণী জগতেরও ঘুম আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুরগির বাচ্চাকে নিয়ে সন্ধ্যাবেলায় সে তার গৃহে, তার বাসায় চলে আসে। মুরগির বাচ্চা, হাঁস কবুতর তারাও তার বাসায় চলে আসে। গৃহপালিত বস্তু, পশু জন্তু জানোয়ার তারাও তাদের আবাসস্থলে তারা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণী জগৎকেও রাত্রের বেলা ঘুম দিয়েছেন, যেন আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা মানুষের ঘুমের কোনো ডিস্টার্ব না হয়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন মানুষকে রাত্রের বেলা ঘুমের সুযোগ দিতেন, আর দিনের বেলা গরু ছাগল হাঁস মুরগিকে ঘুমের সুযোগ দিতেন। মানুষ রাত্রে ঘুমাতো, গরু ছাগল হাঁস মুরগি রাত্রের বেলা ঘুমের ডিস্টার্ব করতো কি করতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহা দয়ালু একজন মানুষ, আল্লাহর প্রিয় সৃষ্টি ইমানদার বান্দা বান্দি, তারা যেন আরামে ঘুমাইতে পারে, বিশ্রাম নিতে পারে, রেস্ট নিতে পারে। সকল সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা কুদরতিভাবে রাত্রের বেলায় ঘুমের ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র কার দয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো মানুষ। মানুষের জন্য 7 মহাকাশ, 7 জমিন এবং এর মধ্যে যা আছে সব কিছু মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন, এ পৃথিবীর যত বস্তু রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু মানুষের সেবা করার জন্য, মানুষের উপকার করার জন্য। একটি কুকুর মানুষের সেবা করে, একটি বিড়াল মানুষের সেবা করে, একটি বিষধর সাপ মানুষের সেবা করে, একটি পোকামাকড় সেবা কিন্তু মানুষের সেবা করে। আমরা দেখি সাপ মানুষকে দংশন করে, হ্যাঁ ঠিকই কথা, কিন্তু সাপের বিষের দ্বারা অনেক জটিল কঠিন রোগের মেডিসিন, ওষুধ বানানো হয়, মানুষের উপকারে আসে কি আসে না? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ভূপৃষ্ঠে পৃথিবীর সব কিছু মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমত করার জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, মানুষ আল্লাহর ইবাদত করবে। ইবাদত অর্থ আল্লাহর হুকুম মানা, আল্লাহর বিধান মানা, আল্লাহর গোলামি প্রকাশ করা। আল্লাহর হুকুম মানতে হবে নবীর তরিকায়, আল্লাহর হুকুম মানা নবীর তরিকা অনুযায়ী, তখন সেটাকে ইবাদত বলা হয়। তো আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের সহস্রাধিক আয়াতের মধ্যে আল্লাহর নিয়ামতের কথা বলেছেন, আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা করেছেন এবং বলেছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে 5টি। 1 নম্বর হলো জবানের দ্বারা আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। 2 নম্বর দিলের দ্বারা, অন্তরের দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। 3 নম্বর আমলের দ্বারা, ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। 4 নম্বর নিয়ামত সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। 5 নম্বর নিয়ামতকে অপব্যবহার করা থেকে, অন্যায় কাজে ব্যবহার করা থেকে, বিরত থেকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই 5 ভাবে আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন
কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছি অবশ্যই তোমাদের নিয়ামত বহুগুণে আমি বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, আমি তোমাদের নিয়ামত ছিনিয়ে নিব এবং আমার শাস্তি অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, নিয়ামতকে টিকিয়ে রাখার জন্য, নিয়ামতটাকে অস্তিত্বে রাখার জন্য, নিয়ামত যেন সদা সর্বদাই থাকে, এই জন্যই আমাদের একটাই পন্থা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই নিয়ামতের শুকরিয়া একটি পদ্ধতি হলো জবানের দ্বারা, রসনার দ্বারা আল্লাহ তাআলার প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের ভাস্কর্য অনেক দিন, বহুদিন পর্যন্ত পড়েছিল অক্ষত অবস্থায়। আদম আলাইহিস সালামের মূর্তি, ভাস্কর্য পড়ে আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে মানুষের কি এমন একটা কাল, এমন একটি জামানা অতিবাহিত হয় নাই? মানুষের তো কোনো আলোচনাই ছিল না, ছিল নাকি? আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে জিন জাতি ছিল, ফেরেশতারা ছিল। তো আদম আলাইহিস সালামের যখন অস্তিত্ব ছিল না, মানুষের কোনো আলোচনা ছিলই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মানুষ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো আদম আলাইহিস সালামের এই ভাস্কর্য আল্লাহ তাআলা যখন ফেলে রাখলেন, শয়তান চতুর্দিক দিয়ে ঘুরে এবং ভাবে আল্লাহ করবেন কি এই জিনিসটা দিয়ে। শয়তানও জানতো না যে আল্লাহ তাআলা তাকে আদম বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে এই মাটির ভাস্কর্যের মধ্যে রূহ আল্লাহ তাআলা ফুৎকার করলেন, রূহটা দিলেন। রূহটা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করলো, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালামের হাসি আসলো। কি আসলো? হাসি। তখন সর্বপ্রথম আদম আলাইহিস সালামের মুখ থেকে বের হয়েছিল আলহামদুলিল্লাহ। কি বের হয়েছিল? আলহামদুলিল্লাহ। এর মেসেজ হলো, হে আদম, তুমি যে পৃথিবীতে যাবে, তোমার যত ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা যদি জান্নাতে আসতে চায়, আমি আল্লাহকে খুশি করতে চাই, তাকে সব সময় জিহ্বার মাধ্যমে, রসনার মাধ্যমে আমার প্রশংসা করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিসে এসেছে, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন ইমানদার বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করার জন্য মুখ দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন মিজান সবে নেকে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মিজান হাসরের কঠিন ময়দানে মানুষের নেকি বদি ওজন করার জন্য আল্লাহ তাআলা যন্ত্র আল্লাহ তাআলা প্রস্তুত করবেন। মিজান মানে যন্ত্র, মাপার যন্ত্র। এত বিশাল বড় মিজান হবে, 7 মহাকাশ 7 জমিন যদি মিজানের মধ্যে রেখে ওজন করার প্রয়োজন পড়ে, মিজান এত লম্বা, এত বিশাল বড় হবে, 7 মহাকাশ 7 জমিন মিজানের ভিতরে চলে যাবে, এরপরেও মিজানের মধ্যে আরো জায়গা থাকবে। তাহলে মিজান কত বড় হবে? আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান।
কোনো বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর তারিফ করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য অন্তর থেকে ভেবে চিন্তা ফিকির করে মুখ দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে এত বিশাল বড় সওয়াব দান করবেন, মিজান সবে পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ফার্স্ট যে কথা ছিল, সর্বপ্রথম যে কথা ছিল তাও ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর মুখ থেকে সর্বপ্রথম বের হয়েছিল আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলে সুবহানাল্লাহ। আমাদের নবীর জবান মোবারক থেকে সর্বপ্রথম কথা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বাবা আদম আলাইহিস সালাম তার মুখের সর্বপ্রথম যে কথা সেটা ছিল আলহামদুলিল্লাহ। আমাদের নবীরও কথা ছিল আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে এত রাগান্বিত হবেন, এত ক্রোধান্বিত হবেন, এত ক্ষিপ্ত হবেন, কোনো ব্যক্তি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবে না। মানুষ হাসরের মাঠে কষ্ট করবে। এক পর্যায়ে পরামর্শ করে তারা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে আদম, আপনি আমাদের আদি পিতা, মানুষের পিতা। আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা দিয়ে সম্মানিত করেছেন। আজকে যে কঠিন বিপদে আমরা আছি, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না। তখন মানুষ যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে নূহ, আপনি তো দ্বিতীয় আদম। আল্লাহ তাআলা পয়গম্বর হিসাবে, রসুল হিসাবে দুনিয়াতে মানব জাতির জন্য প্রেরণ করেছেন। আমরা যে কঠিন বিপদে আছি, আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। মানুষ যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, মানুষ যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামের কথা বলবেন, লাস্তু হুনাকুম। যাবে ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব না। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে, গিয়ে বলবেন যে, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের নবী অনুমতি চাবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে অনুমতি দিবেন। সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে যাবেন এবং আল্লাহ তাআলাকে সেজদা দিয়ে এত সুন্দর ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করবেন। আল্লাহ নবী বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন প্রশংসার বাক্য দান করবেন, এখন আমি জানি না। আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আল্লাহ খুশি হয়ে বলবেন, হে নবী, আপনি কি চান বলেন, আপনাকে দেওয়া হবে। আপনি যা সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যাই বলবেন তাই করা হবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে প্রশংসার বাক্য পেয়ে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ তাআলা অনেক অনেক খুশি হয়ে যান। এই জন্য আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই অনেকবার করেছেন, কোরআনে বিভিন্ন আয়াতে করেছেন। এই মহাগ্রন্থ কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা রয়েছে। কোরআনের সূরা সংখ্যা কত? 114টি সূরা। এই কোরআনে কারিমের
114টি সূরার মধ্যে 5টি সূরা শুরুতে আল্লাহ তাআলা 5টি সূরা শুরু করেছেন আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের ভূমিকা, কোরআনে কারীমের শুরু, এই মহাগ্রন্থ কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ বাক্যের দ্বারা শুরু করেছে। সূরাতুল আনআম, সূরাতুল আনআম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ বাক্যের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সূরাতুল কাহফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ বাক্যের দ্বারা শুরু করেছেন। সূরাতুস সাবা আলহামদুলিল্লাহ বাক্যের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সূরাতু ফাতির আলহামদুলিল্লাহ বাক্যের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীমের 5টি সূরা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণ কীর্তন আল্লাহর জন্য এই আলহামদুলিল্লাহ শব্দের দ্বারা আল্লাহ তাআলা শুরু করেছেন। সম্মানিত সুধী, এই দুনিয়াটা এটি হলো একটি অস্থায়ী জগৎ, মুসাফির খানা। আসলে তো দুনিয়াটা মুসাফির। আমাদের গন্তব্যস্থল হলো পরকাল জান্নাত। আমাদের গন্তব্য কিন্তু এই দুনিয়া না। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফে বলেছেন আল ঈমান নিসফান, নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন। ঈমান জিনিসটাকে আল্লাহ তাআলা 2 ভাগে বিভক্ত করেছেন। অর্ধেক হলো বালা মুসিবত, আফত বিপদ, আপদ বিপদ, বালা মুসিবত, সমস্যা আসবে সে সবর করবে। আর অর্ধেক হলো নেমত পেয়ে শুকরিয়া আদায় করবে। কিন্তু আমরা আমাদের জীবনে দেখি মুসিবত বলতেই নাই টুকটাক, আর আল্লাহর নেমতের মধ্যে আমরা সবাই নিমজ্জিত। আসলে আমরা আল্লাহর নেমতের মধ্যে নিমজ্জিত। অনেকেই ভাবে লোকটা সচ্ছল, হোটেল সম্পদের মালিক, মানুষ তাকে সম্মান করে, ভিআইপি লোক। আসলে তার কাছে গিয়ে দেখেন কিছু না কিছু দুঃখ তারও আছে। আছে না নাই? আছে। একটি ঘটনা বিভিন্নভাবে বর্ণিত আছে, বোঝানোর জন্য আপনাকে বলি। খাজির আলাইহিস সালাম, যিনি পানির মধ্যে, অনেক উলামায়ে কেরামের মতে এখনো তিনি জীবিত আছেন। যাক, খাজির আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম চলছেন, এক ব্যক্তি তাকে চিনে ফেলল। চিনে ফেলে পরিচয় পেয়ে বলল, হে আল্লাহর বন্দা খাজির, আপনি তো অনেক আল্লাহর প্রিয় পাত্র। আমি গরিব মানুষ, আমি অসচ্ছল দুঃখী মানুষ। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুখী বানিয়ে দেন। কি বানিয়ে দেন? সুখী। আমি দুঃখী মানুষ, আল্লাহ যেন আমাকে সুখী বানিয়ে দেন। খাজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। শোনো, তুমি কার মতো সুখী হতে চাও, কার মতো সচ্ছল হতে চাও, কার মতো হতে চাও আমাকে বলো, আমি ওই ব্যক্তির মতো তুমি যেন হয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করব। 6 মাস পরে আমার আবারও সফর হবে ওই এলাকা দিয়ে, তুমি নির্ধারণ করে রাখো কার মতো তুমি সুখী হতে চাও। বিষয়টা বুঝছেন সবাই? খাজির আলাইহিস সালাম চলে গেলেন। এই দুঃখী মানুষ অনাহারে অর্ধাহারে থাকে। সে ধনীকে, সুখীকে অনুসন্ধান করতে লাগলো, খুঁজতে লাগলো। সমাজের মধ্যে যার হোটেল, ধন সম্পদ, ইজ্জত সম্মান বেশি, একান্ত গোপনে গিয়ে তাকে বলে, ভাই তুমি কি আসলে সুখী, আসলে ধনী, আসলে তুমি ভালো অবস্থায় আছো? তখন ওই ব্যক্তি তার অন্তরের গোপন কথাগুলো বলে, ভাই আসলে আমি সুখী না, আমার এই প্রবলেম, সেই প্রবলেম, এই সমস্যা, ওই সমস্যা। ওই ব্যক্তি ভাবে আমি তো তার চেয়ে অনেক সুখী। এভাবে 6 মাস হয়ে গেল, মানুষের কাছে গিয়ে তত্ত্ব নেই সুখীকে ধনীকে। এর দিক দিয়ে সময় চলে যাচ্ছে, 6 মাসও প্রায় শেষ হয়ে যাবে।
শেষ পর্যায়ে এক এলাকায় গেল, দেশের রাজা বাদশাহ, হোটেল সম্পদ ইজ্জত সম্মানের কোনো অভাব নাই, তার সন্তানাদিও তারা সুদর্শন যুবক, জ্ঞানে গুণে অসাধারণ। ওই লোকটা ভাবলো মনে হয় তিনিই সুখী মানুষ, ধনী মানুষ, তিনিই মনে হয় সুখী মানুষ। একান্ত গোপনে তার কাছে গিয়ে বলল, আপনার কাছে একটি তথ্য নেওয়ার জন্য আসছি। আপনি দেশের রাজা, আপনি হোটেল সম্পদের মালিক এবং যুবক সুদর্শন ছেলেগুলো জ্ঞানে গুণে অসাধারণ, আসলে তো আপনি সুখী মানুষ। আপনার কাছে আমি আসছি, আপনি সত্য করে বলেন আসলে কি আপনি সুখী, আসলে কি আপনি সুখী কিনা। যদি সুখী হন আপনার মতো যেন আল্লাহ আমাকে বানিয়ে দেয়, আল্লাহর কাছে আমি দোয়া করব। তখন ওই বাদশা, ওই সুখী ব্যক্তি বলল, হাউমাউ করে কেঁদে দিল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, কথা বলতে চায়, আবার কান্না আসে, আবার কান্না আসে, কান্নায় ভেঙে পড়ল। শেষে বলল, শোনো, তুমি মনে করেছ আমি সুখী, আমি ধনী, আমি ভালো, সমাজের মানুষ আমাকে রাজা মনে করে, বাদশাহ মনে করে, হোটেল সম্পদ সন্তানাদি, আসলে আসলে আমার মতো দুঃখী এই সমাজে নাই, এই পৃথিবীতে নাই। ঘটনা কি? ঘটনা হলো, ওই লোকে বলে, আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম, নিজের স্ত্রীকে ভালোবাসা ঈমান, ইসলাম, দিন, শরীয়ত, বলেন আলহামদুলিল্লাহ। বয়ফ্রেন্ডের নোংরামি, গার্লফ্রেন্ডের নোংরামি, এইগুলা তো হলো আযাব, এইগুলো হলো নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা। নিজের অর্ধাঙ্গিনী, নিজের জীবন সঙ্গিনী, নিজের বিবিকে মহব্বত করা, ঈমান, ইসলাম, দিন, শরীয়ত, ইবাদত, আল্লাহ সন্তুষ্টির মাধ্যম, বলে সুবহানাল্লাহ। নিজের বিবির সাথে যদি কেউ খেলা করে জায়েজ, অন্যদের সাথে খেলা করা নিষিদ্ধ। নিজের বিবির সাথে যদি কেউ লুড্ডু খেলে সব হবে। নিজের বিবির সাথে, নিজের বিবির সাথে যদি রস গল্প করে, কুশ গল্প করে, এটাও সব হবে। আল্লাহ নবী বলেন, নিজের বিবির মুখে এক লুকমা ভাত, এক লুকমা গুস্ত বা একটু খাবার, একটি বিস্কিট, একটি চকলেট, কোনো স্বামী যদি তার প্রিয়তমা স্ত্রীর মুখে তুলে দেয়, নবী বলেন সৎকার সব হবে। নিজের বিবির সাথে যত কথা বলবে, হাসি ঠাট্টা করবে, কুশ গল্প করবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি সৎকার সব দান করবে। একজন স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে মহব্বত করবে, এটাই তো স্বাভাবিক। তো ওই ব্যক্তি বলল, ভাই আমার মতো দুঃখী পৃথিবীতে নাই, আমি স্ত্রীর প্রেমে আবদ্ধ ছিলাম, আমার স্ত্রীকে আমি অনেক বেশি মহব্বত করতাম, ভালোবাসতাম, আমি আমার স্ত্রীর প্রেমে অন্ধ ছিলাম, আমার স্ত্রী অনেক সুন্দরী। তো আমার স্ত্রী অসুস্থ হয়ে গেল, অসুস্থ অবস্থায় প্রায় অন্তিম কাল চলছে, আমার স্ত্রী মারা যাবে, আমার স্ত্রী মারা যাবে। আমি আমার স্ত্রীর মন খুশি করার জন্য কিছু কুশ গল্প করতে লাগলাম। এক পর্যায়ে আমার স্ত্রী বলল, দুনিয়ার স্বামীদের অবস্থা হলো স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে দ্বিতীয় বিয়ে করে ফেলে। আমার স্ত্রী যখন আমাকে এই কথা বলল, আমি যখন মারা যাব আপনি তো দ্বিতীয় বিয়ে করে ফেলবেন, আমাকে এত মহব্বত করলে কী লাভ হবে, এত ভালোবাসলে কী লাভ হবে, আমার মরার সাথে সাথেই তো আমার প্রেম শেষ হয়ে যাবে, আপনি তো দ্বিতীয় বিয়ে করে ফেলবেন। ওই ব্যক্তি বলে, আমার স্ত্রীর মনকে খুশি করার জন্য আমার যে যৌন শক্তি সেটাকে আমি নষ্ট করে ফেললাম। আল্লাহর কি কুদরত, আমার স্ত্রীকে আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন, আমার স্ত্রীর যৌবন চলে আসলো, কিন্তু আমি তো আমার স্ত্রীর যৌন চাহিদা পূরণ করতে পারি না। এখন আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে গেছে, সমাজের দুষ্ট ছেলেদের সাথে, মানুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে। এই যে দেখো আমার ছেলে একটাও আমার সন্তান না, সব যার সন্তান। মানুষ বলে পিতা, আমি আসলে আমি পিতা না। এর মতো দুঃখ আছে।
ওই ব্যক্তি বলল, তোমার চেয়ে আমি অনেক সুখী, অনেক ভালো। ওই ব্যক্তি চলে আসলো, আবার খাজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। খাজির আলাইহিস সালাম বললেন, এই মেয়ে, তুমি সুখী মানুষ পেয়েছ, কেমন সুখী হতে চাও, কার মতো তোমাকে আমি দোয়া করবো হতে চাও? ওই ব্যক্তি বলল, যেমন আছি তেমনই ভালো, আমি সবচেয়ে সুখী। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা প্রত্যেকে একটা রাজার মতো, সম্রাটের মতো জীবনযাপন করতেছি। আপনি হয়তো ভেবেছেন ওই লোকটা বিল্ডিংয়ে থাকে, ওই লোকটা হোটেল সম্পদের মালিক, আমার চেয়ে বেশি সুখী। না না না, গোপন তত্ত্ব নিয়ে দেখেন, আপনি অনেক বেশি সুখী। আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। তিনি সেই মহান সত্তা, তিনি রহমতের বৃষ্টির পূর্বে সুসংবাদ রূপে বাতাস প্রবাহিত করেন এবং আকাশ থেকে পবিত্র পানি তিনি নাজিল করেন, বর্ষণ করেন। সুবহানাল্লাহ। বারিশ, বৃষ্টির যে ওঠার পানি একদম পিওর খাঁটি, এটা বলছেন মা আন তুহুরা, পবিত্র পানি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন বরকতময় পানি। এজন্যই বৃষ্টির পানিটা একদম পিওর খাঁটি পানি। এর দ্বারা আল্লাহ তাআলা অনেক উপকার আমাদের করেন। কি বলেন? আল্লাহ বলেন, লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। বৃষ্টির পানির দ্বারা মৃত জমিনকে আল্লাহ তাআলা জীবিত করেন এবং অনেক জীব জানোয়ারকে আল্লাহ তাআলা পান করান। অনেক মানুষ এই পানি পান করে। দেখবেন শীতকালে অনাবৃষ্টির কারণে উদ্ভিদ সব মরে গেছে। যখন বৃষ্টি হয়ে যায়, আবার উদ্ভিদ গাছপালা কিভাবে মাটি থেকে আবার জন্ম নেয়। মরা জমি বৃষ্টির পানির দ্বারা জীবন লাভ করে। আল্লাহ তাআলা মরা জমিনকে, উদ্ভিদকে যেভাবে জীবিত করেন বৃষ্টির পানির দ্বারা, হাসরের কঠিন ময়দানে যখন আবার ফুৎকার দেওয়া হবে, আমরা সবাই, আল্লাহ একটি বৃষ্টি দিবেন, ওই বৃষ্টির মাধ্যমে আমরা সবাই কবর থেকে হাসরের মাটির দিকে যাব। আমরা সবাই, উদ্ভিদ যেভাবে মাটি থেকে উঠে, আমরা সবাই আবার মাটি থেকে হাসরের মাটির দিকে আমরা সবাই দৌড় দিব। হাসরের কঠিন ময়দানে উপস্থিত হওয়ার জন্য আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় তৃতীয় ফুঁক দিবেন এবং বৃষ্টি হবে। বৃষ্টি, এই বৃষ্টির মাধ্যমে মানুষ কবর থেকে সবাই জীবিত হয়ে উঠবে। একদিকে চলতে থাকবে, মনে হবে ওই রাস্তাটা মনে হয় সবার চীনা, আসলে কিন্তু চীনা না। এরপর আল্লাহ বলেন, অনেক পশু পাখিকে আল্লাহ তাআলা এই পানি পান করান। ওয়া নাসিয়া কাসীরা, মানুষ এই পানি পান করে। ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু, আল্লাহ বলেন, আমি মানুষের মাঝে পানিকে বিভক্ত করেছি, বিতরণ করেছি। লিয়াযাক্কারু, মানুষ যেন উপদেশ গ্রহণ করে। ফাআবা আকসারুন নাস ইল্লা কুফরা, অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার নাশকরি করে। দেখেন আল্লাহ তাআলা যে বৃষ্টি দিচ্ছেন, কোন সময় বৃষ্টির ফোঁটা একটি আরেকটির সাথে মিশে যায় না, লেগে যায় না। আপনি লক্ষ্য করে দেখবেন, বৃষ্টির ফোঁটা ছোট হোক বড় হোক, পৃথক পৃথক পড়ে। যদি এক ফোঁটা আরেক ফোঁটার সাথে মিশে যেত, প্রচণ্ড ঝড় তুফান, ঘূর্ণিঝড় বাতাস, ওই সময় দেখবেন বৃষ্টির ফোঁটা একটি আরেকটির সাথে মিশে না। আল্লাহর কি কুদরত! যদি একসাথে মিশতো, একসাথে পড়তো, অনেক ক্ষতি হয়ে যেত। তো আল্লাহ বলেন, আমি এই পানি বিভক্ত করি, বিতরণ করি। অনেক মানুষ অস্বীকার করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। ওয়ালাউ শি'না লাবা'আসনা ফি কুল্লি ক্বরিয়াতিন নাযীরা, আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলে প্রত্যেক গ্রামে আমি নবী রাসূল প্রেরণ করতে পারতাম ভয় প্রদর্শনকারী হিসাবে। আল্লাহ বলেন শেষের আয়াতগুলোতে, ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান
কাবীরা। হে নবী, আপনি কাফের মুশরিকের অনুসরণ করবেন না, এই কোরআনে কারিমের দ্বারা আপনি বড় জিহাদ করুন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারিমের তাফসীর, এই কোরআনে কারিমের চর্চা, এই কোরআনে কারিমের তেলাওয়াত, এই কোরআনে কারিমের বিধিবিধান মানুষের সামনে উপস্থাপন করা, কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহ বলেন জিহাদান কাবীরা, বড় জিহাদ। সম্মানিত সুধী, আপনারা যে প্রতি শুক্রবার দিন মানুষ আসার জন্য, আল্লাহর বান্দার আসার জন্য তাফসিরে দাওয়াত দেন, আল্লাহ বলেন এটা হলো জিহাদান কাবীরা। সূরাতুল ফুরকানের 52 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান এর 52 নম্বর আয়াতে বলে কোরআনের যত চর্চা, কোরআনের যত প্রচার প্রসার, কোরআনের যত বিষয় রয়েছে এর সাথে যারা সম্পৃক্ত, এটাকে আল্লাহ বলেন জিহাদ। আল্লাহ বলেন ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। এটা হলো অনেক বড় জিহাদ। কোরআনের যে জিহাদ সেটা হলো কি? বড় জিহাদ। সম্মানিত সুধী, কোরআনে কারিমের এই জিহাদ, কোরআনের সাথে যারা সম্পৃক্ত তারা যেন বড় জিহাদের মধ্যে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে প্রতি সপ্তাহে আসি, এই যে আজকে বসা আছি, এটা একটা বড় জিহাদ। ছোট জিহাদ না বড় জিহাদ? আমি বলতেছি না, আল্লাহ বলতেছে। সূরা ফুরকান আয়াত নম্বর 52, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আজকে আমরা যে কোরআনের তাফসিরে বসছি, কোরআনের তেলাওয়াত, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিরের মধ্যে বলেছেন এটা হলো একটা ব্যবসা। কি ব্যবসা? ব্যবসা, বিজনেস। সূরাতুল ফাতির, সূরাতুল ফাতিরের 29 এবং 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন কোরআনের তেলাওয়াত, কোরআনের চর্চা, এটা যেন একটা ব্যবসা, এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। কি নাই? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআনে কারীম তেলাওয়াত করে, যারা নামাজ কায়েম করে, আল্লাহ বলেন আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি সেখান থেকে প্রকাশ্যে গোপনে দান করে। ইয়ারজুনা তিজারা, তারা এমন একটা তিজারা, বিজনেস, ব্যবসার আশা করে, লান তাবুর, যার কোনো লস নাই, লোকসান নাই। দেখেন দুনিয়ার মানুষ ব্যবসা বাণিজ্য করে পার্টনারশিপ, যাকে শরিক নিয়ে শরিকানা ব্যবসা করে পার্টনারশিপ, সে অনেক সময় প্রতারক হয়, ধোঁকাবাজ হয়, প্রতারণা করে। আল্লাহ তাআলার সাথে আমরা ব্যবসা করতেছি, আল্লাহ তাআলা আমাদের এমন বড় দয়ালু, আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবসার মধ্যে কোনো ধরনের লস হওয়ার জন্য দিবেন না। আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাআলা এই কোরআনের ব্যবসা যারা করে, কোরআনের সাথে যারা সম্পৃক্ত, তেলাওয়াত করে, তাফসীর শুনে, কোরআন পড়ে, কোরআনের চর্চা করে, তাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে প্রতিদান দিবেন। লিওয়াফিয়াহুম উজুরহুম, আল্লাহ তাআলা তাদের প্রতিদানগুলো পরিপূর্ণভাবে দিবেন। ওয়াজিদাহুম মিন ফাজলিহি, আল্লাহর অনুগ্রহে এক্সট্রা দিবেন, অতিরিক্ত দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিরের 29-30 নং আয়াতে বলেন কোরআনের চর্চায় যারা লিপ্ত, তারা যেন একটা ব্যবসা করতেছে, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহ তাআলা তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিবেন, আল্লাহর অনুগ্রহে আরো অতিরিক্ত দিবেন। ইন্নাহু গফুরুন শাকুর, আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, গুণগ্রাহী। শাকুরুন, আল্লাহ তাআলা একটা সিফতি নাম। শাকুর শব্দের অর্থ হলো যে সামান্য আমল, প্রতিদান বিরাট বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য নেক আমলের বিশাল প্রতিদান দিবেন। এই জন্য আল্লাহ তাআলার একটি নাম হলো শাকুর।
সম্মানিত প্রিয় সুধীবৃন্দ, আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি, আমার ধারণা, আমার দৃঢ় বিশ্বাস, যারা আন্তরিকভাবে এই কোরআনের তাফসিরে আসে, কোরআনকে মহব্বত করে, তাফসিরকে মহব্বত করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরে আপনারা যদি জান্নাতের মেহমান না হন, এই সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আর কোন ব্যক্তি জান্নাতের মেহমান হবে? আমাদের স্যার আরও কি হবে নাকি? এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করতে হবে, কোরআন নিজেও পড়তে হবে এবং আমাদের সন্তানদেরকে পড়াইতে হবে। কোরআন যেন আমাদের জীবনের মুখ্য বিষয় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনের মহব্বত, আজমত আরও বেশি বাড়িয়ে দিন। আমিন। وآخر الدعوانا أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك